कुनुस्तुड़िया क्षेत्र अंतर्गत विभिन्न कोलियरियों में कार्यरत श्रमिकों के बच्चों के लिए चलने वाली स्कूल बसें और आपातकालीन एम्बुलेंस सेवाएं फिलहाल ठप हो गई है। इसका कारण है कि इन सेवाओं से संबंधित पुराने टेंडरों की अवधि समाप्त हो चुकी है, जबकि नए टेंडर अब तक जारी नहीं किए गए हैं तथा इसी के विरोध में सोमवार को वाहन मालिकों के संगठन ऑनर्स एंड ड्राइवर एसोसिएशन ने ईसीएल के एरिया कार्यालय के बाहर विरोध प्रदर्शन किया एवं प्रदर्शन के दौरान 6 एम्बुलेंस और 7 स्कूल बसों को कार्यालय के सामने खड़ा कर रोष व्यक्त किया गया। संगठन के सदस्यों का कहना है कि समय पर टेंडर नहीं मिलने के कारण उन्हें मजबूर होकर यह आंदोलन करना पड़ा। वहीं इस आंदोलन के चलते श्रमिकों और उनके बच्चों को भारी असुविधाओं का सामना करना पड़ रहा है। प्रदर्शनकारियों ने मांग की है कि ईसीएल प्रबंधन जल्द से जल्द नए टेंडर जारी करे ताकि स्कूल बस और एम्बुलेंस सेवाएं फिर से बहाल की जा सके और सभी संबंधित पक्षों को राहत मिल सके। চলছে ইসিএল এরিয়ার যে প্রত্যেক ইউনিটে অ্যাম্বুলেন্স চলে সেই অ্যাম্বুলেন্সের এরিয়া 4 এর অ্যাম্বুলেন্সের আপনার দিচ্ছে না, এক্সটেনশন দিচ্ছে না। সেই কারণে আমরা বিক্ষোভ দেখাচ্ছি। এরকম আমরা 1 মাস আগের থেকে জানিয়ে দিই চিঠির মাধ্যমে, কিন্তু এরা বলছে যে আজ হয়ে যাবে কাল হয়ে যাবে এরকম করছে। এখন কি সমস্ত কোলিয়ারির অ্যাম্বুলেন্স আমরা দাঁড় করে দিয়েছি। কোটা অ্যাম্বুলেন্স আছে এরিয়া 4 এ? এরিয়া 4 এর অ্যাম্বুলেন্স আছে 6টা। এখন কোটা চলছে? একটাও চলছে না, সব বন্ধ হয়ে আছে। ইসিএলের সমস্ত আন্দোলনটা হচ্ছে অ্যাম্বুলেন্স আর বাস নিয়ে। স্কুল বাস এখন পরীক্ষা চলছে, স্কুলের টেস্ট চলছে, বাচ্চারা আমাদেরকে ফোন করছে যে কেন বাস আসছে না, কিন্তু কিছু করার নেই। আমাদের অর্ডার শেষ হয়ে গেছে, আমরা ম্যানেজমেন্টকে চিঠিও করেছি এক্সটেনশনের জন্য, কিন্তু ম্যানেজমেন্ট আমাদেরকে এক্সটেনশন দিচ্ছে না। তার জন্যে আমরা বাস বন্ধ করেছি। আর অ্যাম্বুলেন্সের অর্ডার শেষ হয়ে গেছে, এসেনশিয়াল সার্ভিস ওনারাও অ্যাম্বুলেন্স বন্ধ করেছে। আচ্ছা, এখন আমরা গাড়িগুলো সব এরিয়ার সামনে দাঁড় করিয়ে দিয়েছি, যেহেতু আমাদের অর্ডার এখন নেই সেই জন্য আমরা গাড়িগুলো এখানে দাঁড় করিয়ে দিয়েছি। কোনো রকম ওদের কাছে সাধন নেই, যে যেরকম পারছে হেঁটে স্কুল যাচ্ছে। যদি কাউরে আপদ বিপদ হয় তার জন্য গাড়ি সব নেই, কোনো অ্যাম্বুলেন্স নেই, কিছু সাধন নেই, তার জন্য ম্যানেজমেন্ট দায়ী হবে। ম্যানেজমেন্ট বলছে যে আজ এক্সটেনশন দেবো, কাল এক্সটেনশন দেবো, এইরকম শুনে আসছি, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না। আমাদের এখনও পর্যন্ত আমরা কোনো রেসপন্স পাইনি বলে আজকে এরিয়াতে গাড়িগুলোকে দাঁড়। जामुड़िया से दिलीप साहू की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।